আমরা এখন নিচে গিয়ে মেয়ে পক্ষকে ওয়েলকাম করবো, চলো। বিয়াই তো বেশি মেকআপ দিয়ে ফেলছে মনে হয় না। নানি এখন নতুন বউকে মিষ্টি মুখ করাচ্ছে। দেখো আমাদের ডালা রেডি। বদর ভাই আমাদের মেয়ে খুঁজে দিতে, মেয়ে কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার কি কালার পছন্দ? আমার বিয়ানের গুণটা আমি দেখবো বাসায় যে। ছবিতেও দেখে নাই, ছবিতে দেখতে, সামনাসামনি তো আর দেখে নাই। দেখো গাইস কত বেশি সুন্দর রিংটা। Hey guys, assalamu alaikum. Myself Hussein and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ ফাইনালি আজকে জয়কে দেখতে আসতেছে মেয়ে পক্ষ আমাদের বাসায়। আমরা সবাই গাইজ আজকে অনেক বেশি এক্সাইটেড, আর আজকে সব থেকে বেশি হ্যাপি হচ্ছে জয়। গাইজ আজকে আমি এক্সাইটেডের পাশাপাশি একটু নার্ভাসও। আজকে কি হবে, মেয়ে পক্ষ জয়কে কি পছন্দ করবে কি না, জয় কিভাবে রিয়েক্ট করবে, সব কিছু নিয়ে গাইজ আমাদের সবার মাঝে কৌতূহল কাজ করতেছে। সো এখন আমরা পরিবারের সবাই প্রিপারেশন নিয়ে নিব, কারণ কিছুক্ষণের মধ্যেই মেয়ে পক্ষ চলে আসতেছে আমাদের বাসায়। গাইজ আমি তো অনেক বেশি টেনশনে আছি, আজকে কি হবে আল্লাহই জানে। ফাইনালি গাইস সেই ছোট্ট জয় দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখেন। আজকে জয়কে মেয়ে পক্ষ দেখতে আসতেছে। ও মাই গড গাইস, আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ফাইনালি আজকে জয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বললে বললে শাবা গাইস, আজকে তো আমি অনেক বেশি হ্যাপি, কারণ আজকে জয়ভাইকে মেয়ে পক্ষ দেখতে আসতেছে, আর কিছুদিনের মধ্যে জয়ভাইয়ের বিয়ে হয়ে যাবে, আর বিয়েতে খাবো মজার খাবার। আর তোর ভাই বিয়েটা যদি আজকে ক্যান্সেল হয়ে যায়? মামা তুমি এটা কি বলছো? এটা কেন বলছো তুমি? এটা এগুলার কোনোদিন বলবো না। তুমি কি চাও না আমার ভাইয়ের বিয়ে হোক? হ্যাঁ আমি চাই তো তোর ভাই তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। তাহলে এগুলার বলবো না। তুমি কি চাও আমার ভাই খালি সিঙ্গেল থাকুক? না আমি চাই তোর ভাই তাড়াতাড়ি মিঙ্গেল হয়ে যাক। সেইটাই। ঋতু তোমার কেমন লাগতেছে? ফাইনালি তোমার বেস্ট ফ্রেন্ড জয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তুমি দেখতেছো না আমার কত মন খারাপ? কেন বোন, তোমার মন খারাপ কেন? তোমার তো খুশি হওয়ার কথা। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর যদি বিয়ে হয়ে যায় ওর পার্টনারকে পাওয়ার পর আমাকে ভুলেই যাবে। পরে আমি যে ঘুরতে যাব আমাকে বাইকেও উঠাবে না। তুমি কি চাও না ওর বউ নিয়ে ঘুরুক? না একদমই না, আমি চাই ওর বিয়েটা ক্যান্সেল হয়ে যাক। বোন এসব ভুলেও বইলো না। শোনো না, ওর বিয়ে দেওয়ার দরকার নাই, ও অনেক কম বয়স, ও তাড়াতাড়ি বিয়ে করে কি করবে? না বোন এগুলো বইলো না। আজকে মেয়ে পক্ষ আসতেছে দেখতে, এগুলো বলা ঠিক হবে না। এটা করার পরে বুঝবে যে কত প্যারা। গাইস দেখো নতুন জামাই চলে আসছে, নতুন জামাইকে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো নতুন জামাই কেমন লাগতেছে বলো? আরে আজকে তো আমি সুপার ডুপার এক্সাইটেড, আমাকে আজকে মেয়ে দেখতে আসতেছে। আমার তো সেই বড় স্বপ্নটা আজকে পূরণ হবে মামা। আমি তো অনেক বেশি হ্যাপি। আল্লাহ তোমাকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোর তো বিয়ে হয়নি এখন আলহামদুলিল্লাহ কেন বলস? আরে হয়ে যাবে, বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে হয়ে যাবে মামা। গাইস জয় আজকে অনেক বেশি হ্যাপি। এই শুন, মেয়ে পক্ষের সামনে কিন্তু ভালো মতো আচরণ করিস, উল্টাপাল্টা কিন্তু কিছু করিস না। কিচ্ছু করবো না মামা, তুমি দেখো আমার সব কিছু ঠিক আছে, গেটআপ ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। চুল ঠিক আছে না? পারফেক্ট। আপু কেমন লাগতেছে? দেখতে সেই ছোট্ট জয় আজ কত বড় হয়ে গেল, ওর জন্য মেয়ে পক্ষ চলে আসতেছে আমাদের বাসায়। এত কষ্ট করে মেয়ে খুঁজে বের করছে, আমার ছেলে তো পাগল হয়ে গেছে। তোমার প্রত্যেকটা ব্লগে বলে মামা আমার বউ কই, তাহলে কি বলো? ভাই ও পুরো মাথাটা আমার খারাপ করে দিছিল। আমার মিশনটা কমপ্লিট করতে দেয় নাই। কিসের মিশন? বাড়ি করার মিশন। আরে বিয়ের পর বাড়ি এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ, বিয়ের পর আল্লাহ অনেক বরকত দেয়। সত্যি তো? সত্যি। তোমার যেভাবে দিছে। হ্যাঁ তোমাকেও দিবে ইনশাআল্লাহ। বউয়ের সাথে কিন্তু ঝগড়া করা যাবে না, বউ শাশুড়ি মিলে থাকতে হবে, ওকে? হ্যাঁ এটা তো মিলে থাকবোই, কিন্তু কিছু করলে তো বকা উঠে। না আল্লাহ, দরজাল শাশুড়ি হওয়া যাবে না। এমনি আমার বাড়িতে দরজা বলে, বাট দরজাল শাশুড়ি মোটেও হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ভালো শাশুড়ি হইতে হবে, ওকে? হ্যাঁ অবশ্যই। ভাইয়া আপনার কেমন লাগতেছে আজকে জয়কে মেয়ে পক্ষ দেখতে আসতেছে? আমার খুব খুশি আনন্দ লাগতেছে, কারণ এই ছেলের জন্য মেয়ে দেখতে একটা পাগল হয়ে গেছে। কেন? মেয়েই পাচ্ছিলাম মন মতো মেয়ে পাচ্ছিলেন না? না, মন মতন পাচ্ছিলাম না মেয়ে। ফাইনালি পাওয়া গেল না? পাওয়া গেছে মেয়ে। আর জয় তো সময় দিচ্ছিল না আমাদের। না, জয় ঘুমের ভিতরে আব্বু বিয়ে করে দাও, আম্মু বিয়ে করে দাও, ঠিক আছে, ঘুমিয়ে বলে। আর রাস্তাঘাটে তো বাইরে নিয়ে যায় না, ফ্যানটা বলে জয়কে বিয়ে করে দেন না কা, বলকের ভিতরে খালি বিয়ে করে, আমরাও পাগল হয়ে গেছি। এন্ড ফাইনালি আমরা মেয়ে দেখে আসছি, আজকে মেয়ে পক্ষ আসতেছে আমাদের বাসায় ইনশাআল্লাহ। আজকে যেন জমাকে মেয়ে পক্ষ পছন্দ করে। ইনশাআল্লাহ পছন্দ করবে ইনশাআল্লাহ। গাইজ এইখানে নতুন জামাইকে নানি দোয়া করে দিচ্ছে। কি নানি, কি দোয়া করতেছো? দোয়া করতাছি নতুন বিয়া করাই দিয়েছে যে বউ লইয়া শান্তি মতন থাকতে পারে। এটা প্রথম বিয়ে কিন্তু আমার। হ্যাঁ, প্রথম বিয়ে মানে? মা কি বলে, কয়টা বিয়ে করতে চায়? ফুদেন, আপনি আমার কথা শুনেন না, ফুদেন। এই মা দাঁড়াও, ফুটিও না মা, এক মিনিট। ও যদি একটার বেশি একাধিক বিয়ে করে তাহলে আজকের বিয়ে ক্যান্সেল। তুমি কথা বলছো না, যাও। না মা, বিয়া শাদী করছো?
না আমি করি নাই। তাহলে কত করে ওই তো বলে না প্রথম বিয়ে না আমার। মা তোমার নাতি নাকি বিদেশ গিয়ে বিয়ে করবে এগুলো বলে জানো? বিক্রি করবা? মামার কথা শুনেন আপনি ফুদেন নানু না মা মা ফুটিও নাকি জিজ্ঞাসা করে নাও। এটা করো না, বিশেষ আছে না আমার উপর। কলে সত্যি কথা কও। আপনার পরে কথা কম না আপনি। না না মা তাহলে ফুদাও যাবে না, বাবা ফুদাও যাবে প্লিজ না। এমন করো না বাবা, তুমি যাও তো। বলো আমি একজনকে নিয়ে সুখে শান্তিতে থাকবো, বলো। আচ্ছা আমি আপাতত একজনকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক দোয়া করে দিলাম তো ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম বড় আম্মু। ওয়ালাইকুম সালাম। আজকে আমাকে দোয়া দেন, আমার তো বিয়ে। আজকে কে বিয়ে তোমার? আরে আজকে তো মেয়ে দেখতে আসতে, আজকে বিয়ে করবো। আজকে তো মেয়ে ছেলে দেখতে আসতেছে। এই বোকা, আজকে তোকে দেখতে আসতেছে, ওরা যদি পছন্দ করে তারপর না বিয়ে কনফার্ম হবে। আরে পছন্দ করবে, আজকে বিয়ে করবো আমি। পাগল নাকি, কি বলে এইসব? আগে মেপ দেখানে। মেয়ে দেখছি, আমি দেখা ফেলছি। আমার প্লিজ মেয়েরা তোমার দেখানে। মেয়েরা দেখে ফেলছে, ধরেন আমাকে দেখে ফেলছে, প্লিজ আজকে বিয়েটার ব্যবস্থা করে দেন। মেয়েরা দেখানে, তারপর বিয়ে তো তোমার একটাই করতে হবে। হ্যাঁ, একটা বেশি কিন্তু বিয়ে করা যাবে না। বেশি করা যাবে না বিয়ে। অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টাতে একটাই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে। গাইজ আমরা ফ্যামিলি সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা ওয়েট করতেছি মেয়ে পক্ষের। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড। কিছুক্ষণের মধ্যে গাইজ মেয়ে পক্ষ চলে আসবে। আপু তোমার বিয়ানের রাস্তার কতক্ষণ লাগবে? এই যে ফোন দিতেছি। তাড়াতাড়ি ফোন দাও। আর এখানে গাইজ আমরা সবাই বসে ওয়েট করতেছি। এইখানে ঋতু, জয়, জীবন। কি ঋতু তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি এমনি ভাবতেছি ওর বিয়ে হয়ে যাবে, এটা কি মানে স্বপ্ন না সত্যি? কিরে আল্লাহকে শুকরিয়া করতে আমার বিয়ে জিতেছে। গাইজ জয় তো আজকে অনেক বেশি খুশি। অনেক বেশি শান্তি লাগতেছে মামা, বিশ্বাস করো। এতদিন কি তুই অশান্তিতে ছিলি? তোমাদের জন্য অশান্তিতে ছিলাম আমি। তোমাদের কেমন লাগতেছে ফাইনালি আজকে জয়ের বউ আসতেছে? আসসালামু আলাইকুম। কোথায় আছেন? কতক্ষণ লাগবে? আচ্ছা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 5 মিনিট লাগবে, তাড়াতাড়ি। ফাইনালি চলে আসতেছে। এই ওরে নিয়ে যাও। ঋতু জয় নিয়ে যা, জয় নিয়ে যা। নিয়ে যাবো নাকি? আমি দেখবো না। তুই যা, আমি পরে দেখো। পরে দেখবি, বোঝা। পরে কেন আমি থাকি। না 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 আমার রুমে যা, আমার রুমে যা। লেগে পাবে না। ঋতু আমার তো অনেক বেশি ভয় লাগতেছে, আজকে কি হবে? ভয় লাগার কি আছে? তুমি বিয়ে করো নাই? আমি বিয়ে করছি কিন্তু আমার বউ তো আমাকে পছন্দ করতো। ওর বউকে পছন্দ করে না? আমি কেন যাবো? আমার তো প্রেম করে বিয়ে করছিলাম। আমার তো অনেক বেশি টেনশন হইতেছে মামা। আর টেনশন করিস না, কিছু হবে না ইনশাআল্লাহ। ওরে কি আগে একটুও দেখে নাই? ছবিতেও দেখে নাই? ছবিতে দেখতে, সামনাসামনি তো আর দেখে নাই। আরে ওটার জন্য না তো, আমার একটু নার্ভাস লাগছে, লজ্জা লাগতেছে মামা। বুঝছি তো, লজ্জা তো লাগবেই। আমার অনেক বেশি টেনশন হচ্ছে, কি করে আমি বুঝতেছি না। একটা আইডিয়া দাও, তুই তো বিয়ে করছো। আমি যখন বিয়ে করতে গেছি আমার বউ তো আমাকে অনেক বেশি ভালোবাসতো, so আমার কোনো টেনশন ছিল না। আমি কি করবো? আমার নাকি একটা আইডিয়া দাও, কি আছে? আমি নিজে তো অনেক নার্ভাস হয়ে যেতেছি। আমি কি করবো বুঝতেছি না। আমি নার্ভাস থাকতে তার বেশি ব্যাড ইমপ্রেশন পড়বে। নার্ভাস থাকা যাবে না, নার্ভাস থাকা যাবে না। বড় বড় শ্বাস নাও, এবার শ্বাস নাও। হ্যাঁ আমি রেডি, আমি রেডি, আমি পারবো। ইউ ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। তোমার পারতেই হবে। আমি পারবোই। ঋতু শুনো, জয়কে খেয়াল করে ও যাতে কোনোভাবে রুম থেকে বের না হয়, ঠিক আছে? কেন? আমি কেন দেখবো? আমি করি। কি এ তুমি ওর? আমি ওর অ্যাসিস্ট্যান্ট। না তুমি ওর বেস্ট ফ্রেন্ড। না, আমার বেস্ট ফ্রেন্ড নাই, ও এখন বিয়ে করে ফেলতাছে। তো বিয়ে করছো তো কি হয়েছে? তোমার দায়িত্ব ঋতু, এটা কিন্তু পালন করতে হবে। তুমি না ভালো বোন, প্লিজ। সবার বিয়ে ভেঙে যায়। আল্লাহ, না 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 না, এসব বলবা না প্লিজ, এসব বলবা না। এই তাই হ্যাঁ তোর মনে করছিলাম না। আমি দেখতেছিলাম সব পরিষ্কার আছে কিনা, বউ আসতেছে না। আমি সবকিছু ক্লিন করে রাখছি, তোর দেখা লাগবে না। মামা প্লিজ একটু দেখি। তুই লজ্জাহীন পুরুষ কেন? তোর লজ্জা পাইতে হবে না একটু? লজ্জা পাইতেছি কিন্তু আগে থেকে দেখি একটু বডিটা সেট করবো যে না না পারবো। তুই দূরে যা, দূরে যা। একটু দেখি। না একটু দেখতে পারবি না, বউ আসবে তারপর দেখবি, যা। তুমি দেখো নাই? আমি তো দেখছি, বিয়ে করবি তুই, তোর বউ তো আমারই দেখতে হবে। মানে তোমার সময়, তোমার বিয়ের সময় তুমি দেখো নাই? আমি তোর মামিকে শুধু দেখি নাই, আমরা একসাথে ঘুরতে গেছি, এনজয় করছি, ডেট করছি। আর আমি তো কিছুই করিনি, অ্যাটলিস্ট এখানে দেখতে দাও। না না না, এখন কিছু করা যাবে না ভাই, বিয়ের পর তারপর ঘুরতে যাবা। বিয়ের পর তো এমনিতে যাবো, আমার এখন না বিয়ের আগে কোনো কিছু হবে না। ও মামা আমার সহ্য হইতাছে না আমার। এত আর ধৈর্য হইলে হবে না তো, যা তোর বিয়ে কাটে। আরে না না সইছি। কেন ধর, কেন ধর। জীবন, ঋতুর পাশাপাশি তুই জয়কে দেখে রাখবি, ওকে? দেখে রাখবো, আমারও কিন্তু ভালো লাগতেছে, জানো তুমি এটা? কি খুশিতে? বিয়ে বাড়িতে খেতে পারবি এই খুশিতে? এটার খুশিতেও কিন্তু আরেকটা খুশি আছে। আরেকটা আবার কি? কারণ জয়বার বিয়ের পরই কি পরে কি একটা থাপ্পড় মারমু? একটার বিপদ থেকে বের হইতে পারি না, আবার আরেকটা বিপদের কথা বলে। আমি কি কুমার দাস থাকবো না? হ্যাঁ তুই কুমার দাস থাকবি, চিরকুমার থাকবি, চিরকুমার, এ কেন? চিরকুমার। না গাইজ মেয়ে পক্ষ চলে আসবে কিছুক্ষণের মধ্যে, সো এখন আমি চলে যাব মেয়ে পক্ষকে আপ্যায়ন করার জন্য। ওই রুমে থাকবো আমি, আর এইখানে জয়, জীবন, ঋতু ওরা থাকবে জয়কে নিয়ে, ওকে? হ্যাঁ হ্যাঁ, তুই কি দেখতেছস এগুলা? এই যে আমি বউর জন্য নিয়ে আসছিলাম আমার স্বর্ণের টিকলি একটা। এটা তোর মামির টিকলি। না এটা আমি কিনে নিয়ে কি আসছি। একটা অবস্থা, কি রে ঋতু? ও পুরো পাগল হয়ে গেছে। ওকে দেখে আবার কি মনে হচ্ছে জানিস? বিয়ের পর তোদের মেকআপ টেকআপ সব চুরি করে নিয়ে যাবে। আরে আমি এটা দেখো, এটা 32 ক্যারেটের, এটা ডায়মন্ড দুইটা। এই দেখেন
ওর মামির টিক ও সরি ওর মামির টিকলি দিয়ে বলে এটা নাকি ওর বোর টিকলি। আমি কিনে নিয়ে আসছি এটা। মৃত্যু কাছে শোন আমি যাচ্ছি এখানে থাক আর নার্ভাস হইছ ওকে ওকে ওকে। জিতু ওকে একটু দেখে রেখো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গাইস দেখেন ছেলের মা কত ফাঁকিবাজ। আজকে মেয়েবাড়ি থেকে লোক আসবে, সে নিজের হাতে রান্না না করে অনলাইন থেকে কিনে নিয়ে আসছে। দেখো আমার হাতে যদি খাবারটা মজা না হয় তাহলে আমার ছেলের যদি তারা না পছন্দ করে তখন কি হবে? আসলে মাথায় বুদ্ধি ভালো। এই জন্য খাবার তাড়াতাড়ি নিয়ে এসে পড়েছি আর কতগুলো আইটেম আছে আজকে খাবারের জন্য। আমার ছেলে পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য, তো কি করবো কাও? তো গাইস এখন তাড়াতাড়ি করে আমাদের খাবারগুলো রেডি করতে হবে, মেয়েবাড়ির লোক চলে আসতেছে। মেয়েবাড়ির লোক যাতে না বুঝে আমরা অনলাইন থেকে কিনে নিয়ে আসছি, তাড়াতাড়ি করে সাজাই ফেলি তাড়াতাড়ি। গাইস এখন আমরা এই ডালাটাকে সুন্দর করে সাজাবো দেখেন। হ্যাঁ শোনো ডালা এত সুন্দর করে সাজাবা যাতে মেয়ে পক্ষ দেখে ইমপ্রেস হয়ে যায়। কি বলো? অবশ্যই হবে, দেখেই বলবে যে খাবারটা কত ইয়াম্মি, তাহলে ফ্যামিলি কত ভালো। হ্যাঁ বলবে শাশুড়িটা তাহলে তো অনেক ভালো হবে। শাশুড়ি তো অলরেডি অনেক ভালো। তাহলে গাইস এখন আমরা ডালাতে সুন্দর করে রোস্ট দিয়ে সাজাবো। রোস্ট দেওয়ার পর কিন্তু ডালাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে? হ্যাঁ অনেক সুন্দর লাগতো। ওহ, কত ইয়াম্মি লাগতেছে। আপু খাবার এত মজা মনে হচ্ছে আমি একটু খেয়ে ফেলি মেহমান আসার আগেই। আর কি কও বাইগার দিয়া বাইগা দিব। খাবার দেখে আমার আর লোভ সহ্য হচ্ছে না। তো লেগে গেছে গা। আচ্ছা তাড়াতাড়ি কইরা বাইক না যে কাজ করতে চাই সেটা আগে করায় দাও। দিব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাইস দেখো আমাদের ডালা রেডি, কত বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ এখানে মাত্র কয়টা আইটেম? 3টা আইটেম, বাকি কিন্তু আমাদের হচ্ছে বাটিতে রাখা, কারণ এগুলা পরে গরম করে তারপর সার্ভ করব, তাহলে ঠান্ডা হয়ে যাবে। And আলহামদুলিল্লাহ মেহমান আসার আগে আমাদের সবকিছু রেডি কমপ্লিট। হয়ে গেছে। হ্যাঁ গাইস আমি বুঝতেছি না ও এরকম করতেছে কেন, এত নার্ভাস হওয়ার কি আছে? ও কি চোর? তুমি কি চোর? আরে আমার অনেক বেশি নার্ভাস লাগতেছে, বুঝছি না কিভাবে কি করবো আমি। কিভাবে কি করবা? কি তুমি যাবা দেখবা ভালো লাগছে এটা বলবা, তারপর আমরা বিয়ে দিয়ে দিব পাক্কা হয়ে গেলে। আর আমি ওখানে যাবোই কেমন, আমার অনেক বেশি নার্ভাস লাগতেছে। তো নার্ভাস হইলে তো বিয়ে বিয়ে করো কেন? আমার তো বিয়ে করতে ইচ্ছা করছে, আমার খুশিও লাগতেছে, নার্ভাস লাগতেছে, সব একসাথে আসতেছে আমার। আমি বুঝতেছি না ও এরকম করতেছে এটাই কেন। আমাকে একটু সাহস দে। তোমাকে তো সাহস দিতেছি। বল যে আমি পারবো, আমি পারবো, আই ক্যান ডু তুমি ইট। পারবা, তুমি পারবা জয়, তুমি পারবা। তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জয়, স্বপ্ন। হ্যাঁ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ। এই তুমি একটু আগে ঘাম পুষতেছিলা, তো কি হইছে, এখন নাচতে পারবো না আমি? একটু আগে গাইস ভয়ে একদম ঘাম টাম বের হয়ে পানি খাইতেছিল, এখন আরে আজকে আমার বিয়ে, আজকে আমি নাচবো না তো কে নাচবে? এই তো জীবন তুই নাচ, নাচ তালি নাচ। তোমার বিয়ে আমি নাচো। নাচবো। আজকে আমার বিয়ে, হ্যাঁ বিয়ে না, আজকে আমার বিয়ে। আজকে আমাকে দেখতে আসতেছে। এই যে ও যে আমাকে ডিমোটিভেট, শুনো ভাই তোমার তো একটু ভয় লাগা উচিত, তোমাকে পছন্দ করে কি করে না। আমাকে পছন্দ করবে। তুমি এত কনফিডেন্টলি কিভাবে বলতেছো তোমাকে পছন্দ করবে? এত ভদ্র সাচ্ছি কেন এমনি এমনি? যদি তোমার মেয়ে পছন্দ না, মানে মেয়ে যদি তোমাকে পছন্দ না করে? সমস্যা নেই, করবে করবে করবে, মেয়ে পছন্দ করবে, এত কষ্ট করে আসতেছে, পছন্দ করবে না? করবে। শুনো একটু ফ্ল্যাগ দেখাইতে হবে কিন্তু, কি দিয়ে রাখে? ফ্ল্যাগ দেখাইতে হবে কিন্তু, নাহলে কিন্তু মেয়েরা এখন পছন্দ করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে হবে ইনশাআল্লাহ, বিয়ে হয়েই যাবে আমার। গাইজ মেয়ে পক্ষ চলে আসছে, আমি তো অনেক বেশি এক্সাইটেড। চলো তাড়াতাড়ি করে আমরা নিচে চলে যাই। চলো চলো গাইজ আমরা এখন নিচে গিয়ে মেয়ে পক্ষকে ওয়েলকাম করবো। চলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইজ ফাইনালি মেয়ে পক্ষে চলে আসছে, আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি গাইজ একটু নার্ভাসও। আমিও। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ এটা দিয়ে যাই। বাই দ্য ওয়ে বউটা কিন্তু অনেক সুন্দর আছে। হ্যাঁ দেখছো জয়ের জন্য ফুল নিয়ে আসছে। আমি দেখতে হবে না কে পছন্দ করছে। মায়েরা সবসময় বেস্ট জিনিসই চয়েস করে। চলেন এটা উপরে নিয়ে যাই। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? এই তোমরা কি দাঁড়াই কথা বলবো? উপরে চলো। দুই ঘন্টা সময় লাগিয়েছেন বিআই, এত দেরি লাগলো কিভাবে? আমরা কতক্ষণ ধরে বসে রয়েছি, কারণ বিআই তো বেশি মেকআপ দিয়ে ফেলছে মনে হয় না? না না মেকআপের দোষ। আর আজকে আমার ব্যান্ডকে কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মানে সেই পাত্রী। এটা কি হলো? আসলে বিআইয়ের জন্য লেট হয়েছে না বিআই? না না কখনো না, কোনো মেকআপ নাই দেখা। তাহলে কিসের জন্য লেট হয়েছে বলেন? আরে রাস্তা কি আমার নিয়ন্ত্রণে? ও আচ্ছা আচ্ছা এখন আপনারা বসেন, আপনাদের হচ্ছে আমরা খাবার দাবার সার্ভ করি, দেন হচ্ছে আরো কথাবার্তা আছে। গাইজ মেয়ে পক্ষ থেকে অনেক খাবার নিয়ে আসছে, এখানে অনেক ফল আছে আর এখানে অনেক রকমের মিষ্টি আছে। সো এই মিষ্টিগুলো এখন আমরা মেয়ে পক্ষকে খাওয়াবো। চলো। ও লাড্ডু একটু খাই নি
ফাইনালি চলো মিষ্টি মুখ করো, নাও নাও নাও। হোয়াট ইজ দিস আপা খাও তো, খাও, তুমি খাও তো। দেখছো ভাইজন বিয়ার মিষ্টি আগে আগে খেয়ে নিতেছে পাকি না কইরা আরে পাকাপাকি হবে, আমার বাইকটা কি কম সুন্দর। কাইকনা যেমন পাগল হয়ে গেছে মামাও পাগল হয়ে গেছে গাইস দেখো এখানে কত রকমের মিষ্টি নিয়ে আসছো ওয়াও অনেক ভালো লাগছে আমার ও জিনিসটা গাইস, মিষ্টি দেখে আমার মন চাচ্ছে আমি এখনই সবগুলো খেয়ে ফেলি, হ্যাঁ। বাট আগে খেতে পারবো না, ভদ্রতা বজায় রাখতে হবে। হ্যাঁ তো কি এখন- বলতেছে তো এখন তাড়াতাড়ি করে মেহমানের জন্য সবকিছু পরিবেশন করতে হবে। চলো। গাইজ আমি আর আপু এখন মেহমানদের জন্য ফল রেডি করবো। এখানে গাইজ অনেক অনেক ফল আছে, তো আপু এগুলো কাটবে। নাও। গাইস নিচে এসে দেখি মেহমানদের জন্য প্রিপারেশন করা শুরু করে দিছে আর আমাকে ডাকই দেয় নাই। আরে তোমাকে ডাকলে জয়কে সামলাবে কে? সেইখানে জয় কি পাগল হয়ে গেছে ওর বউকে দেখার জন্য, তুমি জানো? তুমি আর কিছুক্ষণ ওকে সামনে রাখো বোন, আর কিছুক্ষণ। আমি মনে হয় না ওরে কিছুক্ষণ আটকায় রাখতে পারবো, ও পারতেছে না গেটটা ভেঙে একদম বের হয়ে যাইতে। না না না, তুমি তাঁতির উপরে যাও, ওকে দেখে রাখো, যাও। গাইজ আজকে মেয়ে পক্ষে আসতেছে শুধুমাত্র বদর ভাইয়ের জন্য, কারণ বদর ভাই আমাদের মেয়ে খুঁজে দিছে। হ্যাঁ উনি শুধু জয়ের জন্য না গাইস আমাদের বিয়ের জন্য কিন্তু অনেক হেল্প করছে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র বদল ভাইয়ের জন্য আমাদের পরিবারের সবার বিয়ে করাই দেয় বদর ভাই, থ্যাংক ইউ ভাই। ঋতু, তোকে না আমি বলছিলাম উপরে যাইতে, জয়ের রুমে, তুই দেখে এখানে এসে খাইতেছোস। আর ওইখানে গেলে তো আমি খাইতে পারবো না, তাই এখান থেকে খাইয়ে দিতে। তাড়াতাড়ি যা না বোন, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ফাইনালি গাইস আমাদের সব খাবার রেডি, এখন আমরা মেহমানদের গিয়ে আপ্যায়ন করব। চলো চলো সবাই মিষ্টি মুখ করেন, আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসছি আমরা। হ্যাঁ আপনাদের জন্য নিয়ে আসছি, আজকে সবগুলো খেয়ে শেষ করে যাবেন। সব হচ্ছে আমার বেয়াই আর বেয়ানকে খাওয়াবো। একসাথে খাই। আরে আসেন না, একটু খাওয়াই দিই আপনাকে, আসেন। সবাই একটু আমি খাওয়াই দিই ভাই, মিষ্টি করেন। আমি আপনাকে খাওয়াই দিই ভাই। আমি আপনাকে খাওয়াই দিচ্ছি। এখন এক বেআইন আরেক বেআইনকে খাইয়ে দিচ্ছে, কি ভালোবাসা। এই ভালোবাসা যেন সারা জীবন থাকে আমাদের। হ্যাঁ কয়দিন পর আবার ঝগড়া করবে না তো? না না একটু না, আমাদেরকে দেখে কি ঝগড়াটে মনে হয়? না না না, দুজনকে ও নাতি বউকে খাওয়াও। আরে ভুলে গেছে মেয়ের মা ভুলে গেছে নানি এখন নতুন বউকে মিষ্টি মুখ করাচ্ছে। বাবা দুবার নাতির বউ পাইছে দুইবার দিছে খাওয়াই দিয়ে আসো একটু খাও নতুন বিয়েনের হাতে আমার আরেক বেআইন, হ্যাঁ এটাও আমার আরেক বেআইন, ছোট বেআইন। আরে ঘটক, আপনার কারণেই তো আমরা আসছি। সবাই সবাইকে খাওয়াইলো কিন্তু আমাকে কেউ খাওয়াইলো না, কি ভাই? কারণ একটু মায়া আসে না। আরে এই যে নাও বিয়ে তুমি আর কথা বলে না, বিয়েনের সাথে খাইতেছিলাম, দাঁড়া দাঁড়া দেখতেছিলাম। বিয়েনের হাতে খাও বিয়েন ভালো, তুমি ভালো না। এটা কোনো কথা একটু খাই দেই একটু খাই দেই নিজে খাইছে একা একা, এখন বলে খাওয়াইনি। আরে ভাই তুমি তো বললা যে তোমার ভাইটারে বিয়ে করে দেব না একটু আপ্যায়ন বেশি করলাম করে ভুলে গেছে ভাইয়ের কথা। বিয়েনকে পেয়ে ভাইকে ভুলে গেছে। মিষ্টি গাইস, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। এই নাও ঋতু, এই মেয়ে পক্ষ আসছে? হ্যাঁ এই নিয়ে নে, মিষ্টি খাবো। কই যাস? আরে মেয়ে দেখতে যাবো আমি। আল্লাহ, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। মুই দেখো মেয়ে এখন কেন দেখতে যাবো? ডাক দিবে তারপরে যাবো। একটু পরে তোকে ডাকবে। জয় ভাই এই দাঁড়াও, জয় ভাই বউ মানে আমার ভাবি হ্যাঁ। ছোট বোন আছে। দেখছস? এই তুই কি দেখতো? আমার মেয়ে দেখতে দাও প্লিজ। তুই চুপ করে এখানে বয়। তুমি লাড্ডু খাওয়াবে না? না না, জামাইকে বিয়ে বাড়ি মিষ্টি খাওয়াই তাই না? আমি খাবো তাহলে। তারা খা, তারা খা, তারা খা। মেয়ে দেখে আসি, পেট ভরে যাবে আমার। না না না, তুই বয়। ও যাতে রুম থেকে কোনোভাবেই বের না হয়। আরে তাড়াতাড়ি বলো, আরে ও তো আমাকে মারতেছে রুমের বাইরে যাবে বললা। যদি রুম থেকে বেরিয়েছস, তা আমি কি করবো? ছবি তুলে দাও। দাঁড়া বাবা, আর 2 মিনিট অপেক্ষা কর। ওরা খাইতেছে, খাওয়া শেষ করে নিয়ে যাবো। আর বাই দ্য ওয়ে, মেয়ে কিন্তু অনেক সুন্দর। সত্যি? সত্যি। আচ্ছা আচ্ছা, যাবো না যাবো না যাবো না। চুপ করে বয়, দেখি। ওকে ওকে। চুল টুল ঠিক কর, এগুলো ঠিক কর। কি অবস্থায় আছে? গাইস, জয় মেয়ে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। এই তুমি তো তাদের ব্যবস্থা করো না, আমাদের ছেলেকে তো মেয়ে দেখাইতে হবে। আচ্ছা দাঁড়াও যে কথা বলছি তোমার ছেলে বউকে দেখার জন্য পাগল হয়ে গেছে। কি করব আমরাও নিয়ে তো আসবো বলতেছি জয় কই তাড়াতাড়ি আনেন। ও নিয়ে আসবো তাহলে আসো, জয় নিয়ে আসো। চলো আমার চলো ছেলে বলে পাগলই হয়ে যাইতাছে চলো 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 চলো। জয়, চলে আসছি তোমাকে নিতে। কি হয়েছে? তুমি এখন নখ চাবাচ্ছ কেন? আরে আমার অনেক বেশি নার্ভাস লাগতেছে। নার্ভাস কেন? আমরা এটা পরে করি। পরে করি মানে?
আমরা পরে মেয়ে দেখি বা মেয়েকে দেখাই প্লিজ। কি বলে এটা? এটা কি বলো? তুমি তো বিয়ে করার লেগে পাগল হইছো। পাগল হয়েছে, আমার বিয়ে করতে ইচ্ছা করতেছে কিন্তু নার্ভাস লাগতেছে। কেন রে, তোরা তখন ট্রেনিং ক্লাস নাই? আরে কি জানো একটু পর কি হয়, কতক্ষণ নাচে, কতক্ষণ আবার ভাবে, আবার নাচে, আবার ভাবে। চলো তাতে চলো। ফোন করে। আরে মেয়ে তো তোমাকেই দেখতে আসছে আজকে। এই এক মিনিট, দেখছো ঘড়িও নাই। হাতে ঘড়ি কই? ঘড়ি নাই তো, দেখছে রাখছি তো এজন্য আমি নেই। মন সমান সব। জামাই তুই জামাই তোর হাতে পরিবারটা দাঁড়াও, থাকবে। আমি ঘড়ি দিচ্ছি। আমার কাছে ঘড়ির কালেকশন আছে, কোনটা নিবি বল? কালো কোনটা আছে? কালো, এই যে, এটা না, এটা এটা না, এটা। সবই কালো খুঁজে। সে একটা ঘড়ি পড়তে পারে না, আবার বিয়ে করবে। উল্টা তো বাবা, এই যে ঘড়ি সোজা। উল্টা তো ভারত উপরে থাকে। নার্ভাস কি তোর মামা না তুই? আমি nervous না। তো পারফিউম দিয়ে আসে না, বিয়ে করবে। ভালো তো পারফিউম দাও। আর কত পারফিউম? ওটা গুচি। গোসল করে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইস মামা সাজাই দিতেছে। দিবে না, তুমি তো কিছু করতে পারো না। জয়, কি শুরু করলি? টিস্যু ভাঁজ করতেছস কেন? আরে মুখ ঢাকতে পারে যেভাবে। মুখ ঢাকতে হবে মানে? এগুলা তো আদি যুগের, এখন কে মুখ ঢাকে? আর আজকে আল্লাহ। তো তোমার বিয়ে না। আজকে আমার বিয়ে। তুই এমন করলে তো মান সম্মান থাকবো না আমার কিছু। এটা ঢাকবো না। না, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। যাইতেছি যাইতেছি। মামা আমার অনেক বেশি শরম করতেছে। আরে টিস্যু শরম। আর কেমন যাবো এখানে আমি? বিয়েও করতে যাওয়ার শরম পাই তোমার। তাহলে? তুই শরম। আচ্ছা তোর বিয়ে কাছে। না, না, আইজি মার দরকার নেই। হ্যাঁ? যাবো যাবো। সুন্দর মতো শোন, ওইখানে গিয়ে ভালো মতো থাকিস, নাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। সাথে দেখো মামা, দেখ মামা। আছি তোর সাথে আছি। আরে যাও না বি তো। কনফিডেন্ট। দূরে থেকে ওকে ওকে, বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মা দোয়া করে দাও। দেখো আমার পোলা যেন ভালো মতন খুদা, খুদা। বিয়াটা করতে পারে। পারি 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 পারি। হু হু হু। সালাম সালাম সালাম। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দাও। আছো, কেমন আছো বাবা? ঠিক আছে। ভালো আছি। আছো, আসো, পেনকে বসো। এই যে সাইড দিয়ে যাও। কথা বলো, হাই বলো। এই যে তুমি যে জয়ের জন্য ফুল নিয়ে আসছো, দাও এখন জয়কে। তুমি কি আনছো বউয়ের জন্য? বউকে দাও। আনছি আমি, ওই রুমে রাখছি। কি রাখছো আমাকে বলো, আমি নিয়ে আসি। একটা বুলেরিয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু পরে দিলে। হ্যাঁ, একটু পরে নার্ভাস দিই। হয়ে গেছে। ও অনেক নার্ভাস আসলে, একজন একজনকে দেখে খুবই নার্ভাস। গাইজ, এখন জামাইকে মিষ্টি মুখ করা হচ্ছে। এটা আমাদের বাসায় সবারই পছন্দ। জামাই শুধু তুমি খাইলে হবে, বউকে খাওয়াইতে হবে না? আসলে আমাদের জামাইটা খুবই লাজুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ না তুমি একটু খাওয়াই দাও। মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মেয়েকে দেখেই তো পেট ভরে গেছে জয়। এত সুন্দর মেয়ে, তাই না জয়? হ্যাঁ, বলো মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস, খুবই ভালো লাগতেছে। বিয়ে পাগলা জয়ের ফাইনালি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা যেমন ফ্যামিলি চেয়েছিলাম গাইস, আলহামদুলিল্লাহ আমরা ঠিক তেমন ফ্যামিলি পেয়েছি, তেমনের থেকে অনেক ভালো পেয়েছি। আলহামদুলিল্লাহ গাইস, অনেক পরিমাণে খুশি লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? হ্যাঁ। ফাইনালি জয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জীবন কি খুঁজতেছো তুমি জানো? কি খুঁজতেছে জীবন? জীবন তুই আবার কি খুঁজছ? কিছু না কিছু না বুঝলাম না তো। কিছু না কিছু। আপু, জীবন কি খুঁজতেছে আমি তো বুঝলাম না। জীবন খুঁজতেছে, জীবনের ভাইয়ের বিয়ে করবে যে বউ খুঁজতেছে। না, বউ তো সামনে, আমার মনে হয় তোমার ছেলে অন্য কিছু খুঁজতেছে। আমি বলি জয়ের পরে জীবন না, এই জন্য ওর জন্য কিছু একটা খুঁজতেছে। ও, এই হলো কাহিনী। দেরি আছে এখনো না? বহু দেরি, অনেক দেরি। বহু জীবন এখনো বাচ্চা, শিশু। কে নাতি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ না হলে কিন্তু তোমার আগে আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ আব্বু, তুমি কি বলো? তোমার পছন্দ মানে? হ্যাঁ, আমার নাতি বউ সবই আমি সিরিয়ালে আছি। মানে আমার জন্য আছে। হ্যাঁ, তোমার জন্য পছন্দ হচ্ছে না, মানে নিজের মুখ দিয়ে বলে যে হ্যাঁ আমার জন্য। দেখেন জয় কত নার্ভাস, কথাই বলতে পারতেছে না ভয়ে। যেহেতু ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করছে, আমার মনে হচ্ছে ওদের দুজনকে একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত। আপনারা কি বলেন? ওদের দুজনকে একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত না? এখনকার যুগে একটু কথা না বললে হয়ই না। চলো কথা বলাই দিই। বলাই দেয় কি, ওরা দুজন একা কথা বলবে, তুমি এর মধ্যে যাবে না। সেটাই মানে তুমি এর আমি মধ্যে যাবো যাবে না। কেন? তাও আপনি হাঁটি হতে। জয়, হ্যাঁ চলো তাহলে একটু দুইজন মিলে সিঙ্গেলে কথা বলো। হ্যাঁ অবশ্যই। আসো। আসো 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 আসো, বসো। আমরা দুজন কি দূরে যাব? তোমাদের পার্সোনাল কোনো কথাবার্তা চাইলে বলো। আমরা কি যাবো, বাইরে যাবো? নার্ভাস ফিল করতেছো? আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। শোনো, লজ্জা পাওয়ার কিছু নেই, বল তোমার কোনো কোশ্চেন থাকে। আর আমরা তো তোমাদের ফ্রি মাইন্ডেরই। তোর মামি আর আমি তো অনেক কথা বলছিলাম, তোরা কিছু বল।
তোমরা তখন রিলেশনে ছিলে, তোরাও থাকবে কয়েকদিন পর থেকেই, মানে আজকের পর থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো বিয়ের রিলেশন। আচ্ছা শোনো, ফার্স্ট অফ অল জয় কিন্তু বিয়ের জন্য অনেক পাগল, তোমাকে দেখে ওর অনেক ভালো লাগতেছে। তুমি কি আমাদের ব্লগ দেখো তো না? আমাদের সব ব্লগ দেখে। আমিও ভাবতেছি বিয়ের পর কাপড় ব্লগ বানাবো। কাপেল ব্লগ করবা না? কাপেল ব্লগ করা যাবে না, একসাথে ফ্যামিলি ব্লগ করবো। একা একা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারবো না, আমাদের নিয়ে যেতে হবে। না দুষ্টামি করলাম, অবশ্যই পার্সোনাল টাইম স্পেন্ড করা উচিত। তো এখন তোমার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। না আমি হ্যাপি। কথা বলো, হ্যাপি বললেই তো হবে না, কথা না বলো। যেমন এই যে ও একটা কোশ্চেন করছে, বলছে যে আমি কাপল ব্লগ করতে চাই, তোমার কিছু বলা থাকলে বলো। বলো কি কালার পছন্দ, কি করতে ভালোবাসে। হ্যাঁ, আপনার কি কালার পছন্দ? আমার কালো। ও কালো, ওরও কালো পছন্দ। আমার অনেক বেশি পছন্দ। আল্লাহ মিলাই দিছো, দেখছো? হ্যাঁ, আমি আগে বলছি আমি সব ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো কিছু জিজ্ঞাসা করো, কি খেতে পছন্দ করে? আপনার কি খেতে পছন্দ করে? চকলেট। আমার অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ চকলেট দুইজনেরই পছন্দ। বিরিয়ানি পছন্দ করো? আমার ফেভারিট। হ্যাঁ, রান্না টান্না কিছু পারো তুমি? পারি। পারে 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 মামা। আর না পারলে সমস্যা না, আমরা শিখাই নিব, প্রবলেম নেই। আর তুমি কি ঘুরতে ভালোবাসো? হ্যাঁ অনেক। আমিও ঘুরতে পছন্দ করি অনেক। জয় তো দেশ বিদেশ ঘুরে, তোমাকে নিয়ে পুরো ওয়ার্ল্ড ঘুরবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শোনো আমরা দুজন তো থাকলাম, এবার তোমরা একটু পার্সোনালি কথা বলো। পার্সোনাল বলা উচিত না? মামা মামির সাথে কি সব বলা যায় নাকি? হ্যাঁ অবশ্যই। বসো বসো। সমস্যা নেই। ঋতু তুমি এমন হাসতেছো কেন বোন? কান্না করতেছি আসলে। কই কান্না করতেছো? ওই হাসি খুশি কান্না আমার একই সব। শোনো জয় অনেক বেশি নার্ভাস হয়ে গেছে, আমার মনে হয় তুমি ওদের সাথে একটু বসে ওদের। আমি ওদের সাথে বসলে আমি নিজে নার্ভাস হয়ে যাবো। নিজে নার্ভাসের সাইডে বসে আছি। গাইজ এখন আমরা তিনজন বের হয়ে যাবো রুম থেকে, ওদের দুজনকে একটু কথা বলার সুযোগ দিই, তাই না? হ্যাঁ হ্যাঁ সুন্দর মতো কথা বলো, নার্ভাস হবে না, ঠিক আছে? চলো 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 চলো। চলো। ঠিকঠাক ভাবে কথা বলছে তো জয়? হ্যাঁ নাকি না বলে চলে আসছো? না না বলছি মামা। ওদের দুজনে কথা বল বলে হয়ে গেছে। হ্যাঁ এখন আমাদের খাওয়াতে হবে। চলো বিয়ে তাড়াতাড়ি খাবো, বিয়ে পায়ে তাদের চলো। চলো চলো চলো। গাইজ এখন আমাদের মেহমান আপ্যায়ন শুরু হয়ে গিয়েছে, এখন সবাই মিলে একসাথে খাবো। দেখো তোমাদের জন্য কত বড় ডালা নিয়ে আসছি। আমি রান্না করছি না? হ্যাঁ আপু অনেক কষ্ট করে রান্না করছে আপনাদের জন্য, রকমের আইটেম রান্না করছি, দেখছো? অনেক ইয়ামি খাবার। বেআইনের জন্য আমার বেআইনের অনেক গুণ। ও তাই নাকি? আমার বেআইনের গুণটা আমি দেখবো বাসায় যে। গাইজ আমরা বউকে একদম আদর করতেছি আজকে, বউ আদর। দুইজন মিলে দিচ্ছি। হ্যাঁ দুজন মিলে একসাথে বউকে আপ্যায়ন করছে। জয়কেও দিতেছি, জয় করে বলবে মামি আমাকে ভুলে গেছে এখন। বৌমা অনেক লাকি। হ্যাঁ কিরে তুই এখন কোনো কথা বলতেছিস না কেন? এতদিন তো অনেক কথা বলছিস। না না বলবো কথা, এখন সবে আসছে। এখন গাইজ জয়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। খাওয়ার সময় না এর জন্য আর। ও তাই? গাইজ বেচারা খাওয়া মনে ঢুকবে না, এত বেশি নার্ভাস। আরে না একদমই না, কি বলবো? ঋতু জীবন কি হইছে? জয় তোদের রাইখা নিচে খাইতে বসে পড়ছে, বইয়ের সাথে বসে ইয়ামি ইয়ামি খাবার খাইতেছে, পোলাও রোস্ট সবকিছু। খাইতে গেলে কখন তোমরা? নিচে গেছে, তাড়াতাড়ি চল ধরি। এখনই বউ ভাই আমাদের ভুলে গেছে। তাড়াতাড়ি চল, নিচে চল, নিচে চল, ওটা ধর্ম। এই দেখো একা একা বসে বসে খাচ্ছে। আমাদের ছাড়া খাইতেছো? জিজ্ঞাসা করতে পারতাম আমাদের। একটু ডাকও দিলে না জয়? ডাকও দিতে পারতা না? করাইতে চাই না, যে ভুলে গেছে। দেখছো এখনই এই অবস্থা। না 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 একদমই। এ দুই বিআইনের কি ভালোবাসা রে, অনেক মজা। কয়দিন পর দুইজন মিলা না লাগলেই হয়েছে। লাগুম না। দিয়ে বলেন খাবার কেমন হয়েছে? এই জামাই খাবার কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? কত খারাপ, একটা বার ডাকা দিল না, একা একা খাইতে চলে আসছে। আল্লাহ ভুলে গেছে না। খালি বুইলা গেছেন না, পোলাও বুইলা যায়, বাপেও বুইলা যায়। নাম ভুলে গেছে ওই তো বিএনডি থেকে। কি ভাই একটা ডাকও তো দিলেন না, খাইতে বসে পারছেন। আচ্ছা খান খান, আজকে আপনার খাবেন। বিএনডি থেকে আমরা ভুলে গেছি গা। বিআইনডি দেখছো? তো বিআইনের সাথে খাইবো। হ্যাঁ ওই বিএন খাইতেছে, আমরা আমার হিংসা লাগতেছে ভাই। হিংসা লাগতেছে বেআই। আচ্ছা, খান খান খান। আর না ভাই। আরেকটু দে। না না কি বিআই? বাড়ি আইছেন, দিয়ে আরো খাবে। বিআই সত্যি কি লাগবে না নাকি নাটক করতেছেন বিআই? সেটাই তো বুঝলাম না। আর দিন না। না না একটু দে। আল্লাহ 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 গরু মাংস। প্রেশার বেড়ে যাবে, আর দিন না। টাকা আর দিও না। দেখেন খালা ভাগনা কি বলতে নিছিলাম আর কি হয়ে গেল। আমি বলবো যে খালা ভাগিনার কত ভালো সম্পর্ক, আর এটা কি করলো? এই ভাগনা খাওয়াই দে খালাকে। আমি চাইছিলাম কিন্তু রিলেশন রোড খায় না। ওই জয়কে বিয়ে দিয়ে আজকে আমাদেরকে ভুলে গেল, ওকে আর বিয়ে দিব না আমি না। খাও। জয় সিরিয়াস কথা, তোর কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ মামা, আমার মেয়ে অনেক বেশি পছন্দ হয়েছে। তুই কি শিওর সবকিছু কথা বলে কি মনে হয়েছে ঠিকঠাক? সব একদম পারফেক্ট মামা। আমি ভাবতেছি আজকে তোদের এঙ্গেজমেন্টটা করে ফেলবে, কি বলিস?
এনগেজমেন্ট করো, আজকে ডাইরেক্ট বিয়ে করে ফেলি। হাই পাগল, আগে তো একটা মানুষকে চিন বুঝ, একদিনে কি একটা মানুষকে চেনা যায়? আরে কাজীকে ডাক দিতে তো হয়ে যাবে। না না না, আজকে শুধুমাত্র এঙ্গেজমেন্ট হোক, আস্তে ধীরে একে অপরকে বুঝ চিন, তারপর বিয়েটা কর। তা বিয়ে আবার কবে করবো? আগে এঙ্গেজমেন্ট হোক, অ্যাটলিস্ট একটা মাস সময় নে। আপু, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে দেখেই তো আজকে মেয়েদের ডাকাইছে। জয়েরও অনেক বেশি পছন্দ হয়েছে। এটাই জানতে চাইছিলাম, ভাগ্যিস পছন্দ হয়েছে আমার ছেলের। তাহলে চলো এখন আমরা মেয়ে পক্ষকে জিজ্ঞাসা করি ওরা কি আমাদের ছেলে পছন্দ করছে কিনা। যদি পছন্দ করে তাহলে আমি ভাবতেছি আজকে আমরা এঙ্গেজমেন্টটা করে ফেলি, কি বলো? হ্যাঁ ভালো হবে, কাম সারে যাবে। একটা কাম আগায় যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়ের তো পছন্দ হয়েছে, মেয়ে পক্ষেরও পছন্দ হয়ে গেলে তাহলে এটা সেরে ফেলি। তাহলে চলো এখন মেয়ে পক্ষের সাথে একটু কথা বলে দেখি চলো চলো। গাইজ, এখন আমরা মেয়ের পক্ষর কাছে গিয়ে আমরা এখন মতামত জানবো। আমার তো অনেক বেশি ভয় লাগতেছে, যদি রিজেক্ট করে দেয়। না কখনই হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারাও আমাদের অনেক বেশি পছন্দ করছে না? হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার যা আছে সবকিছু, খাবার দাবার কি, মেন তো তোমার ছেলে। সবকিছুই পছন্দ করছে, বারবার বলতেছে আপনাদের ছেলেটা অনেক ভালো। তারপরে চলো ফাইনাল মতামতটা তাদের মুখ থেকেই শুনি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আপু জিজ্ঞাসা করেন আমাদের জয়কে পছন্দ হয়েছে কিনা। আমাদের জয়কে কি আপনাদের পছন্দ হয়েছে কিনা? আমাদের অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু দুটো পক্ষেরই হচ্ছে পছন্দ হয়ে গেছে, তো আমরা ভাবতেছি কেন না আংটিটাও পরাই ফেলি। অবশ্য আমার বেআইন একটা সুন্দর কথা বলছে। আমিও তো চাচ্ছি আজকে আংটিটা পরাই ফেলি আমরা। ভাই, যাক। শুভ কাজে দেরি করতে হয় না। সবাই যখন বলছে, বেআইনও বলছে, কি বলেন আপনি, কি বলেন? অবশ্যই এটা নিয়ে আসো। আজকে আংটিটা পরাই ফেলি, এটা বেটার হবে। বেটার হবে। চলো জয়কে নিয়ে আসি আমরা দুজন। চলো চলো যা চলো। যা। রেজাল্ট আসছে, রেজাল্ট বিয়ে কনফার্ম, বিয়ে কনফার্ম, বিয়ে কনফার্ম। আজকে তোর বিয়ে না, আজকে তোর এঙ্গেজমেন্ট। ও বাচ্চারা বললো বিয়ে। আরে বিয়ে কনফার্ম বলছি, মেয়ে পক্ষ তোকে পছন্দ করছে। আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাইজ, অনেক তাড়াহুড়ার মধ্যে জয় আর জয়ের হবু বউয়ের আংটি ম্যানেজ করলাম। যেহেতু গাইজ আজকে আমাদের এঙ্গেজমেন্টের প্ল্যান ছিল না, পরে যেহেতু প্ল্যান হয়ে গিয়েছে তাই অনেক কষ্ট করে আমরা আংটিগুলো ম্যানেজ করেছি। সো ফার্স্টে অন্তরা দেখাবে বউয়ের আংটি। চান চান, দেখো গাইস কত বেশি সুন্দর রিংটা। আর এই হচ্ছে আমাদের জামাইয়ের আংটি। দেখো জয়, দেখছো তোর মামা মামি তোর জন্য কত কষ্ট করতেছে। এমন মামা মামি এই পুরো পৃথিবীর মধ্যে পাবেই কোথাও না। এত তাড়াতাড়ি বিয়েও দিয়ে দিতেছে। তুমি তো কথাই বলছো না, তুমি তো কিছুই করতে চাও না। আমি গাইস জয়ের জন্য সবকিছু অ্যারেঞ্জ করেছি। আমাকে সালাম দে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। দোয়া করে দেই অনেক ভালো থাকিস, ফুদো ফুদো ফুদো। তোদের বিবাহিত জীবন যাতে অনেক সুখের কাটে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো কাটবে ইনশাআল্লাহ। তো চলো গাইস, এখন জয়কে নিয়ে আমরা চলে যাই জয়ের হবু বউয়ের কাছে। ওইখানে গিয়ে আমরা আংটি বদল করি। হ্যাঁ তাকে চলো, একটু নার্ভাস লাগতেছে মামা। ও কি করে এখন নার্ভাস, আমার হাত কি গরম হয়ে যাচ্ছে নাকি? চল। তাহলে চলেন দেরি না করে আমরা আমাদের শুভ কাজটা সেরে ফেলি। এটা হচ্ছে মেয়ের কাছে যাবে আর এটা হচ্ছে আমাদের ছেলের কাছে যাবে। গাইস, জয়ের হাত কাঁপতেছে, এত নার্ভাস কেন? না না নার্ভাস না, আমি মাটি কাঁপতেছে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা শুভ কাজটা সারি। ফার্স্টে তুমি রিং পরাও। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন গাইস জয় রিং পরাবে। ইট ওয়াজ আ প্র্যাঙ্ক। এখানে যারা যারা দেখতেছে ভাই সবাই মিলে তোমার সাথে প্র্যাঙ্ক করছে। আমি বলি শোনো, এটা মেয়ের কোনো আসল বাবা মা না, সবাই নাটক করে। সবাই আর্টিস্ট। শুধু আমার ফ্যামিলি মেম্বার ছাড়া ওনারা সবাই আর্টিস্ট। তুমি জানো এই বিষয়টা নিয়ে আমি কত বেশি সিরিয়াস, তাও তুমি এমন কেন করলাম? রান্না করে দিবে, এটা কি করলা? গাইস দেখো কান্না করে দিচ্ছে। আল্লাহ, লিটারালি আর কোনো কথাই বলতে চাই না তোমাদের সাথে। কেমন লাগছে বাবা? তোর না খুব বিয়ে করার শখ ছিল, আর বিয়ে করতে চাইবি? আর তোমার থেকে কোনো আশাই রাখতে চাই না। তোর বাবা বিয়ে করেছে, দেখছস? দেখ। আর কোনো কথাই বলতে না আমার সাথে। তুমি এখানে কেমন জড়াইলা? আমি জ্বালাবো না, তুমি বা খালি তো বিয়া বিয়া বিয়া, এই জন্য ভাবছি যে তোমার বাবার সাথে একটু মজা করি। এখন কি বিয়ের বয়স হয়েছে বল? 5 বছর পর বিয়ে দিব আমরা। হ্যাঁ দেখো তোমরা কি বলছে, তোর বিয়ে 10 বছর পরে। বিশ্বাস করে একটা কথা বলতে চাই না মামা। আরে গাইস
জয়ের আকাশটা মানে ভেঙে পড়ছে তাই না জয়? বিয়ে হতে হতে গাইস জয়ের বিয়েটা হলো না, জয় খুবই আপসেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে গাইস, আজকে সবার হেল্প ছাড়া এই প্র্যাঙ্কটা একদমই পসিবল হতো না। স্পেশালি আপনাদের তিনজনকে অনেক 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 বেশি ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো অ্যাক্টিং করছেন। আসলে আপনাদের থেকে এর থেকে বেটার অ্যাক্টিং কেউ পারতো না বলে আমি আপনাদেরকে হায়ার করছি। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো অ্যাক্টিং করছেন। কেমন হয়েছে বাবা? বাই দ্য ওয়ে গাইস, আমার ফ্যামিলি মেম্বারও কিন্তু আজকে খুবই ভালো অ্যাক্টিং করছে। তোমাদের অ্যাক্টিং এর জন্য তালি। খুবই 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 ভালো ছিল। আহারে গাইস, জয় খুবই কষ্ট পেয়েছে। ভালো জয়ের আসল বিয়েতে আমরা আসবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসল বিয়েতে আসবো দাওয়াত না পেলেও চলে আসবো, বাসা চিনে গেছি। ইনশাআল্লাহ। আরে তুমি আর কথা বললো না আমার সাথে প্লিজ, হ্যাঁ? কথা বললো না আমার সাথে। আর কথা বিয়ে করতে না। চাইবি আমি আর তোমার সাথে কথা বলতে যাচ্ছি না, কিছু চাইবো না চাই। ঋতু? শেষ, বিয়ের শখ মিটে গেছে। আমার দোয়াটা লাগছে যে আমি শুরুর দিকে বলছিলাম না ওর যেন বিয়েটা ভেঙে যায়, দেখছো? আমি তোমাদের থেকে আশা ছেড়ে দিচ্ছি, বিশ্বাস করো কোনো একটা নেই আমার তোমাদের থেকে। গাইজ, আসল ঘটনা তো এইখানে ঘটতেছে। এতক্ষণ আপনারা যেটা দেখেছেন সেটার বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখাবো যে আমরা কিভাবে কি করলাম। আমাদের পিছনে কিন্তু গাইজ অলরেডি সবাই চলে আসছে। আজকে আমরা সবাই মিলে এখন প্ল্যানিং করতেছি যে জয়ের সাথে কিভাবে প্র্যাঙ্কটা সাকসেস করা যায়। সো অন্তরা এখানে সবাইকে ব্রিফ করবে। ওকে চলো, তো ব্রিফ করার আগে আপনাদেরকে আগে সবার সাথে পরিচয় করিয়ে নিই, আসেন। তো এইখানে হচ্ছে আমাদের আজকের মেয়ের মা, উনি কিন্তু ম্যাক্সিমাম নাটক করে, এটা আপনারা দেখলেই হয়তো বা চিনতে পারবেন। আর আমাদের সাথেও কিন্তু আন্টি অনেকগুলো নাটক করেছে। আর তারপরে এখানে হচ্ছে আমার শাশুড়ি, আর এটা হচ্ছে জয়ের বউ, আজকে সাজানো বউ হচ্ছে এইটা। আর বউয়ের কিন্তু রিয়েল মাও এখানে আছে, দেখেন এই যে। আর এটা হচ্ছে গাইজ বউয়ের শাশুড়ি। বউ, তোমার কিন্তু ভালো মতো অ্যাক্টিং করতে হবে, পারবে তো? একদম। তুমি যদি না পারো তাহলে কিন্তু আজকে সব শেষ, খুবই সাবধানে করতে হবে। আর এইখানে হচ্ছে মেয়ের বাবা, এই যে ফেক বাবা, রিয়েল বাবা না, নাটকের বাবা। আর এখানে হচ্ছে গাইজ আমাদের আব্বু। আর এখানে হচ্ছে, এটা ফেক না, এটা জেনুইন। হ্যাঁ এইটা হচ্ছে আমার আব্বু, রিয়েল আব্বু। আর এটা হচ্ছে আমাদের আজকে যার সাথে প্র্যাঙ্ক হবে তার বাবা, মানে জয়ের বাবা। এই আপনি মেকআপ করতেছেন কেন? আর ইনি হচ্ছে আজকে আমাদের মেকআপ আর্টিস্ট। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা অলরেডি আপনারা দেখতেই পারলেন যে আমরা একটা সাজানো গুছানো ফ্যামিলি নিয়ে এসেছি। সবার কিন্তু আলাদা আলাদা ফ্যামিলি আছে, বাট এইখানে তারা একটা ফ্যামিলি। তো আজকে যেটা হবে যে জয়ের জন্য এখানে মেয়ে পক্ষ আপনারা আসতেছেন, এসে হচ্ছে জয়ের জন্য বিয়ে ঠিক করবেন, এরকম একটা প্ল্যানিং আমাদের। তো আসবেন, এসে যে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবার সাথে তো অলরেডি সবাইকে পরিচয় করানো হয়েছেই, সবার সাথে কথা বলবেন। আর থাকে না যে বিয়ে বাড়িতে গেলে যেটা হয় আর কি, ওরকম টাইপের একটা সবার মধ্যে আলাপ আলোচনা থাকবে। গাইস, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। এই ছিল গাইস প্র্যাঙ্কটা গাইস খুবই 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 মজা পেয়েছি জয়ের সাথে করে। দেখেন জয়ের মনটা খুবই খারাপ। আর বিয়ে করতে চাইবি? তোমরা কথাই বলবো না আমার সাথে প্লিজ, তোমাদের সাথে আর কোনো কথা বিশ্বাস করবো না। গাইজ, আপনাদের সবার আমাদের প্র্যাঙ্কটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।